তো এইবার হচ্ছে কি যে আমরা একটা মজার জিনিস দেখে ফেলবো, রাইট? সেই মজার জিনিসটা দেখার জন্য আমরা এখানে হচ্ছে কি যে একটা ফাইল বানাই ফেলছি, এখানে একটা ফাইল বানাই ফেলছি ইমেজেসের মধ্যে। না, আমি একটা ইমেজ নিয়ে এসে রেখেছি, জাস্ট ওইখানে আমরা দেখছি ইমেজটা কি। তার আগে হচ্ছে কি যে আমরা একটা ফাইল বানাই ফেলি, সেটা হচ্ছে কি যে কি, সেটা হচ্ছে কি জাস্ট এই যে রেসপন্সিভ, এই যে রেসপন্সিভ ডট HTML জাস্ট বানাইলাম আর কি। বানিয়ে হচ্ছে কি যে আমরা ওই যে আর কি স্ট্রাকচারটা আমরা করে ফেলবো। স্ট্রাকচারটা করার জন্য জাস্ট আমরা এখানে মেরে দিলাম আর কি। এবং এটা আমাদের কি হবে, এটা হবে আমাদের এই যে এখানে লিখলাম আর কি যে রে ভাই এটা হচ্ছে রেসপন্সিভ আর কি। সো এই রেসপন্সিভ সম্পর্কে আমাদের মানে ধারণা নেই, কোনো সমস্যা নেই। যে রেসপন্সিভ সম্পর্কে আমাদের ধারণা নেই, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমরা লিখছি আর কি, জাস্ট লিখলাম কি আছে জীবনে আর কি। সো রেসপন্সিভনেস লিখলাম। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে একটা h1 দিচ্ছি, আপাতত হবে একটা h1 লিখলাম। এবং তারপরে আবার ওই একই জিনিস আর কি এখানে আর কি দিয়ে দিলাম, টাইটেল একটা দিলাম আর এইখানে একটা দিলাম আর কি, এই রেসপন্সিভ বা কিছু একটা, বা না চাইলে না দিলাম বা দিলাম আর কি। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে কি যে বা নাই দিলাম আর কি। এখন যেটা করব সেটা হচ্ছে কি যে একটা কন্টেনার এখানে নিব, রাইট? সো এখানে একটা কন্টেনার প্রথমে আমাদেরকে অবশ্যই নিতে হবে। সো কন্টেনার নেওয়ার জন্য জাস্ট একটা কন্টেনার নিলাম এবং এখানে হচ্ছে কি যে জাস্ট এই যে কন্টেনার আর কি এটা বসাই দিলাম। এবং এইখানে হচ্ছে কি যে আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে প্রথমত হবে একটা ডিপ নিলাম, আমরা অনেকগুলো ডিপ নিব কিন্তু একটা ডিপ নিলাম, তার নাম দিলাম হচ্ছে ফুড, এরকম কিছু একটা নাম আর কি দিলাম। তো আমরা একটা ডিপ নিলাম আপাতত হবে, এর মধ্যে হচ্ছে কি যে আমরা মোটামুটি হবে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। প্রথমত হবে ইমেজ নিচ্ছি এবং ইমেজেসের মধ্যে এই যে ইমেজেস আছে এবং তার মধ্যে যেটা করব আমরা সেটা হচ্ছে কি যে একটা ইমেজ আছে আর কি, আমরা মোটামুটি ভাবে নিলাম আর কি। তার মধ্যে একটা H2 নিয়ে নিচ্ছি একটা, এবং এর মধ্যে হচ্ছে কি যে একটা টাইটেল বলে দিচ্ছি, যে এই টাইটেলটা আমরা হচ্ছে কিছু সব মানে সবার ক্ষেত্রে রাখবো, এই জন্য একটা রেখে দিলাম আর কি, দিস ইজ এ কিছু একটা যে টাইটেল বা কিছু একটা আর কি, রাইট? সো টাইটেল আমাদের মোটামুটিভাবে থাকলো একটা আর কি। সো দিস ইজ এ টাইটেল থাকলো এবং এই টাইটেলের নিচে আমরা হচ্ছে কি যে ছোট্ট করে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে লোরেম আমরা বলে দিলাম যে 30 বা কিছু একটা বললাম, 30ই বললাম আর কি। এবং তার নিচে আর কি, তার নিচে ছোট্ট করে আমরা হচ্ছে কি একটা ওই বাটন নিয়ে নিচ্ছি, রাইট? সো বাটন নেওয়ার জন্য এখানে যেটা করবো সেটা হচ্ছে কি জাস্ট এই যে ওয়ার্ড আর নাও বলে আর কিছু একটা বলছি আর কি, যে ভাই ওয়ার্ড আর নাও তুমি যদি নিতে চাও তাহলে হচ্ছে নাও আর কি, এরকম একটা ব্যাপার আর কি। সো ওয়ার্ড আর নাও দিলাম এবং তার মধ্যে হচ্ছে কি যে যেটা করব সেটা হচ্ছে কিছুই না আর কি, মোটামুটি হবে এরকম কিছু একটা থাকলো আর কি। তো এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, আমাদের এটা হচ্ছে কি যে ওপেন উইথ লাইভ সার্ভার অবশ্যই করতে হবে। তো আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করে নিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে দেখি তাহলে আমাদের জিনিসটা কি হবে, যে একটা ইমেজ আসবে, তার নিচে একটা টাইটেল, তার নিচে একটা এরকম কিছু একটা থাকলো। তো এদের হচ্ছে কি যে একটা প্রাইস দিলেও আর কি ভালো লাগে, মানে খারাপ লাগে না আর কি, যে টাইটেলটা থাকলো, টাইটেলের নিচে হচ্ছে কি যে আমাদের প্রাইসটা আর কি থাকবে। তো প্রাইজের জন্য আমি হচ্ছে কি যে এই একটা হচ্ছে কি যে 3 নিয়ে নিচ্ছি এবং এটা হবে কি প্রাইস, এরকম কিছু একটা থাকবে আর কি। তো প্রাইসটা মোটামুটি ভাবে থাকলো যে কিছু একটা যে 10 আর কি থাকলো, কিছু একটা 10 বা 100 থাকলো, একটা এরকম কিছু একটা থাকলো, তাহলে এরকম একটা কিছু দাঁড়াইলো। টাইটেলটা আমরা দিয়েছি কি, টাইটেলটা দিয়েছি H2। আচ্ছা, এই টাইটেলটা হবে এই যে টাইটেলটা যেটা দিয়েছি ওইটার চেয়ে এটা আর কি বেশি বড় হয়ে গেছে, তো টাইটেলটা হচ্ছে H1 দিয়ে দিচ্ছি এবং এই যে এইটা আর কি প্রাইস যেটা সেটাকে H2 দিয়ে দিচ্ছি আর কি, মোটামুটি হবে। তাহলে মোটামুটি আমাদের দাঁড়াবে যে প্রাইসটা এরকম থাকলো, টাইটেলটা এরকম থাকলো আর কি, এবং এখানে একটা লোরেম আছে, এখানে অর্ডার নাও একটা বাটন আছে, ঠিক আছে। এবং এইটা আমাদের অনেকগুলো দরকার আর কি। তো এই অনেকগুলো যদি দরকার হয় আমাদের, তাহলে হচ্ছে কি যে জাস্ট এই যে এখান থেকে আমি এই যে কলাপস করে নিলাম। এবং অনেকগুলো যেহেতু দরকার তাই আমরা এখানে এই যে শিফট এবং ওয়ালটা চেপে জাস্ট ডাউন অ্যারো ডাউন অ্যারো ডাউন অ্যারো করে আমি অনেকগুলো, বেশ অনেকগুলো আর কি নিয়ে নিচ্ছি, অনেকগুলো নিয়ে নিলাম আর কি, অগুন্তি আর কি কটা নিলাম আমি জানি না, তবে মোটামুটি হবে নিলাম আর কি, 8-10টা বা 12টা হবে হয়তো। মানে ইমেজগুলো একই থাকবে, টেক্সটগুলো একই থাকবে, লেখাগুলো একই থাকবে মোটামুটি হবে। আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য নিচ্ছি, মানে এই টেক্সটের উপরের সাথে, মানে টেক্সটের সাথে আমাদের আসলে সাথ নেই তেমন। তো এটা হচ্ছে কি যে এবার স্টাইলটা অ্যাপ্লাই করবো আমরা। স্টাইলটা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করেছি, মানে এই যে উপরে যদি যাই আমরা তাহলে হচ্ছে কি যে কি একটা কন্টেনার আছে, রাইট? সো কন্টেনারটা আছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু একটা ফুড আছে, রাইট? সেই ফুড যদি আমরা দেখি, মানে ফুড হচ্ছে এক একটা আইটেম, রাইট? সেই ফুডের মানে আমরা এখানে হচ্ছে কি যে স্টাইল অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ছোট্ট করে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে স্টাইল আর কি। সো স্টাইল যদি মেরে দিই তাহলে হচ্ছে কি যে এখানে অনেকগুলো স্টাইল লিখতে পারি, তার মধ্যে হচ্ছে আমরা ফুডটাকে ধরবো প্রথমে, সেটা হচ্ছে ডট এবং ওই হচ্ছে কি যে ফুড আর কি। ধরার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে এদের একটা বর্ডার দিয়ে দিই, আপাততভাবে বর্ডার দিয়ে দিচ্ছি। এবং এদের বর্ডারটা হবে কি, বর্ডারটা হবে কি যে এই যে 2 পিক্সেল এবং সলিড, অবশ্যই সলিড হবে। এবং এদের একটা কালার একটা আর কি মোটামুটিভাবে কিছু অন্য একটা কালার নিতে পারি, যে ভাই তুমি আমাদেরকে এরকম একটা কালার দাও বা এরকম একটা কালার দাও, বলতে পারি যে ভাই তুমি আমাদেরকে কিছু একটা কালার দাও, কী কালার দেবো, এই কালারটা দিলাম।
তো এরকম একটা কালার দিল। তো এখন যদি যাই আমরা, তাহলে এই একটা কিন্তু আসছে আর কি, রাইট, বর্ডার একটা আসছে, এরকম একটা বর্ডার একটা আসছে। বর্ডারটা চাইলে আমরা একটু মোটা করেও দিতে পারি, সেটা হচ্ছে কি যে ওই যে 4 পিক্সেল বা কিছু একটা বললাম আর কি, তাহলে বর্ডারটা অ্যাটলিস্ট এটা মোটা মোটা করে আসছে আর কি। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি যে এই মানে আর কি ওই যে মানে এইটা দেখতে একটু খারাপ লাগছে, এই জন্য এদের হচ্ছে কি যে একটু আর কি প্যাডিং দিয়ে দিচ্ছে, রাইট, ফুডের একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। সো প্যাডিং আমাদের হচ্ছে কি যে কী করবো, প্যাডিং মানে চারিদিকে প্যাডিং চাচ্ছি, সেটা হচ্ছে কি যে 20 পিক্সেল। সো 20 পিক্সেল যদি আমরা প্যাডিং দিতে চাই তাহলে হচ্ছে কি যে মোটামুটি হবে এরকম একটা দাঁড়ায় গেল। তো এখন আমরা যেটা চাচ্ছি যে ভাই প্যাডিং আছে ঠিক আছে, মানে এরকম আছে সব প্রত্যেকের ক্ষেত্রে ঠিক আছে। এখন আমরা কি করব, সেটা হচ্ছে কি যে এইগুলোকে মানে আমরা এই গ্রিড ইউজ করব, রাইট। সো গ্রিড ইউজ করার জন্য আমরা এই যে এইখান থেকে কন্টেনারটা নিব এবং কন্টেনারে এইখানে ধরবো। কন্টেনারকে ধরার পরে যেটা করব সেটা হচ্ছে ভাই কন্টেনার তুমি মানে আমরা যদি এখানে কি করি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি, তাহলে সবগুলো পাশাপাশি হয়ে যাবে। মানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলে কি পাশাপাশি হয়ে যায়। এবং আমরা যদি ডিসপ্লে গ্রিড ইউজ করি, মানে যদি ডিসপ্লে গ্রিড ইউজ করি তাও কিন্তু মানে প্রথমতভাবে কিছু হবে না। মানে গ্রিড ইউজ করলে শুধু যদি গ্রিড ইউজ করি তাহলে কিন্তু কিছু হবে না, মানে যেমন আছে তেমনই আছে আর কি। এখন আমাদেরকে এখানে একটা জিনিস বলে দিতে হবে যে ভাই আমরা কত করে চাচ্ছি আর কি। অর্থাৎ আমাদেরকে ওই জিনিসটা বলতে হবে যে ওই যে ওই টেমপ্লেট কলাম ওই জিনিসটাকে বলতে হবে। তো আমাদেরকে অবশ্যই টেমপ্লেট কলামে বলতে হবে ওইটা বলার জন্য আমাদের ওইটা কী আছে জানো, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম আর কি, রাইট। সেই গ্রিড টেমপ্লেট কলামের কাছে গেলাম এবং আমাদেরকে এটা ওই যে রিপিট মেরে দেবো আমরা, কারণটা হচ্ছে আমরা 3টা করে চাচ্ছি। তো 3টা করে চাচ্ছি এবং প্রত্যেকটা হচ্ছে কি 1FR হবে, রাইট। ওই যে FR ওই যে ব্যাপারটা কিন্তু আমরা জানি। এখন যদি আমরা যাই তাহলে কিন্তু প্রত্যেকটা 1FR করে হয়ে গেছে, রাইট। কিন্তু মানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? কারণটা হচ্ছে কি যে এই যে আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে। কারণটা কেন জানেন? কারণটা হচ্ছে কি যে এই ইমেজটাকে আমাদের কিছুটা রেসপন্সিভ করতে হবে, এই জন্য আমি ইমেজটা দিয়ে দেখালাম যাতে আপনাদের আর কি মানে বুঝতে সুবিধা হয়। তো ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য মানে খুব মানে সোজা আর কি, সেটা হচ্ছে কি জাস্ট ইমেজটাকে ধরবেন এবং ইমেজটাকে ধরার পরে মানে আপনি যদি কোনো আইডি দিয়ে বা ক্লাস দিয়ে করতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এর মানে উইথটা যেটা দিবেন আর কি, ভাই তোমার উইথটা হবে 100%, মানে তোমার 100% আর কি, মানে তুমি যে উইথটুকু পাচ্ছ তার মধ্যে তোমার 100% আর কি উইথ। এখন যদি দিই তাহলে কিন্তু এই যে আমাদের কিন্তু চলে আসছে আর কি, এবং পাশাপাশি কিন্তু জিনিসগুলো চলে আসছে। এখন যদি এদের মধ্যে কিছুটা গ্যাপ দিতে চাই আমরা, তাহলে খুব সুন্দরভাবে দিতে পারি গ্যাপ, কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে কি যে এইখানে হচ্ছে কি যে আমরা গ্যাপ দিয়ে দেবো আর কি, কোথায়, এই যে এইখানে এই জায়গায়। সেটা হচ্ছে কি গ্যাপ হচ্ছে কি যে আপনি মানে অনেকভাবেই দিতে পারেন। আমরা ওই যে ওয়াইজ কিন্তু দিয়েছিলাম, ওই যে ক্যালেন্ডারের ওইখানে ওয়াইজ দিয়েছিলাম, কলাম ওয়াইজ দিয়েছিলাম, ওইটা কিন্তু দেখেছিলাম। কিন্তু এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে শুধু গ্যাপ চাচ্ছি, মানে চারিদিকে গ্যাপ চাচ্ছি। চারিদিকে গ্যাপ চাওয়ার জন্য আমরা এটা দিলাম এবং 20 পিক্সেল মোটামুটি আমরা গ্যাপ চাচ্ছি, এই জন্য 20 পিক্সেল বলে দিলাম আর কি। এখন যদি যাই তাহলে হচ্ছে কি যে এইরকম কিছু একটা কিন্তু দাঁড়াই গেছে, রাইট। যে আমাদের এই যে গ্যাপ কিন্তু 20 পিক্সেল করে দাঁড়াই গেছে। আমরা চাইলে হচ্ছে কি যাচ্ছে বেশিও গ্যাপ নিতে পারি, যে আমরা ভাই আমরা যদি 30 পিক্সেল চাই তাহলে 30 পিক্সেল দিতে পারি, কোনো ব্যাপার নেই। তাহলে হচ্ছে কি যে আমাদের এইরকম একটা গ্যাপ কিন্তু দাঁড়াই গেল। এখন আমরা বাটনটাকে কিছুটা সৌন্দর্য করলে করতে পারি, কোনো ব্যাপার নাই, না করলে নাই। এটা আর কি অ্যাটলিস্ট মোটামুটিভাবে থাকলো, বা বাটনটাকে ধরতে পারি যে ভাই আমাদের যেটা বাটন আছে আর কি, এই যে বাটন আছে যেটা, সেটাকে আমরা কিছুটা আর কি সৌন্দর্য করতে চাই মোটামুটিভাবে। অ্যাটলিস্ট একটা কিছু করলাম যে ভাই বাটন তোমার হচ্ছে কি যে যেটা, সেটা হচ্ছে কি যে এই যে প্যাডিং হবে কি, প্যাডিং আমরা দুইভাবে বলতে পারি, এটা আমরা জানি যে উপর নিচে তোমার মোটামুটি থাকবে 10 পিক্সেল, আমরা আপাততভাবে নিলাম, এবং তোমার ডানে বামে থাকবে মোটামুটি হবে 25 পিক্সেল, আমরা মোটামুটিভাবে বললাম আর কি। এবং তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ড কালার, এবং তোমার ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা মোটামুটি দিলেই হয়। তবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার তোমার আপাততভাবে ব্লু দিচ্ছি, এবং তোমার কালারটা আর কি, কালারটা আমরা বলে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে তোমার কালার হচ্ছে হোয়াইটের মতো কিছু একটা এরকম একটা থাকছে। এবং তোমার ফন্ট সাইজটা আমরা কিছুটা বাড়াই দিতে চাচ্ছি, এই জন্য হচ্ছে কি যে মোটামুটিভাবে ফন্ট সাইজটা হচ্ছে কি যে 27 পিক্সেল বলে ফেললাম, এই একটা মোটামুটি থাকলো আর কি। এখন যদি যাই তাহলে হচ্ছে কি যে এই যে বাটনগুলো কিন্তু একটু অনেক বড় বড় হয়ে গেছে, রাইট। সেই অনেক বড় বড় আমরা চাচ্ছি না, মোটামুটি আমরা এই যে এইটাকে হচ্ছে কি যে 22 পিক্সেল চাচ্ছি, এবং এইটাকে হচ্ছে কি যে কিছুটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলে জিনিসটা আর কি ভালো লাগবে আর কি। তো বর্ডার রেডিয়াস আমরা হচ্ছে কি যে বলে দিলাম 7 পিক্সেল। তো এখন যদি আমরা ওয়েবসাইটে যাই আর এই কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, এই যে কালারটা যদি এই এরকম কিছু একটা কালার নিই, এরকম অরেঞ্জ টাইপের কিছু একটা কালার, তাহলে আমাদের জিনিসটা কিন্তু দাঁড়ায় যাবে, খুব মজায় একটা দাঁড়ায় যাবে আর কি। এরকম একটা বাটন কিন্তু দাঁড়াইলো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে এইটা কিন্তু মোটামুটিভাবে এটা মানে এটা কিন্তু মোটামুটিভাবে একটা রেসপন্সিভ, রাইট, রেসপন্সিভনেস হিসেবে কাজ করছে। এই যে আমরা যদি একটু ছোটো করি তাও কিন্তু এই যে এরা কিন্তু মানে সেম গ্যাপ নিচ্ছে এবং এগুলো থাকছে। তবে এইগুলো বড় ডিভাইসের জন্য ঠিক আছে, মিডিয়ামের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু ছোটো ডিভাইস হলে এটা ঠিক থাকে না। এই যে ছোটো ডিভাইস হলে কিন্তু এই যে এটা এরকম হয়, বা এটা হচ্ছে কি যে একটু এই যে কি হয়ে যায় আর কি, এই জিনিসটা আর কি হচ্ছে, মানে লেখাগুলো পড়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আমরা এটা আর কি হ্যান্ডেল করতেই পারি, এটা মানে হ্যান্ডেল করার জন্য এটা কোনো ব্যাপারই না। এই যে প্যাডিং এটা যেটা দেওয়া আছে এটা আমরা একটু ছোট করে দিই, কারণ আমাদের দেখতে একটু খারাপ লাগছে, মানে ওই যে
মানে 25 আছে, এই জন্য আমরা এটাকে মোটামুটি বললাম কি যে ভাই তোমার হচ্ছে কি যে 18 পিক্সেল আর কি থাকলো আর কি মোটামুটি ভাবে। বাটনটা কিছুটা আর কি মানে ছোট হবে আর কি, বাটনটা মোটামুটি হবে এটা ছোট হয়েছে আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে ভাই তোমার মানে আমরা ওই যে গ্রিড ইউজ করবো, মানে হচ্ছে কি যে গ্রিডটা তো ইউজ করলাম, এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মিডিয়া কোয়ারি, রাইট? সো মিডিয়া কোয়ারি ইউজটা আমরা আপাততভাবে দেখি, এটা প্রজেক্টটা আমি ভালোভাবে আরও ভালোভাবে দেখাবো, কিন্তু এখন কনসেপ্টটা একটু বুঝুন যে এইটা দিলে এটা কাজ করে আর কি, এটা একটু বুঝে রাখুন আর কি। তো আমরা এখানে হচ্ছে কি যে করে ফেলবো, এখানে জিনিসটা যদি করতে চাই আমরা মানে মিডিয়া কোয়ারি যদি করতে চাই তাহলে একটা জিনিস মনে মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি যে আমরা কোন ডিভাইসের জন্য কত করতে যাচ্ছি, রাইট? সো এটা হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে মানে স্মল ডিভাইসের জন্য একটা করতে যাচ্ছি, আবার মিডিয়াম ডিভাইসের জন্য একটা করতে যাচ্ছি, আবার মানে লার্জ ডিভাইস মানে এখন যেমন আছে এমনের জন্য এটা আর কি বাই ডিফল্ট রাখতে চাচ্ছি। সো আমরা হচ্ছে কি যে প্রথমে স্মল ডিভাইসের জন্য করব, এই জন্য হচ্ছে কি যে আমরা এখানে লিখতেই পারি যে ভাই আমাদের এটা হচ্ছে স্মলার ডিভাইসের জন্য হবে, এই যে স্মলার ডিভাইসের জন্য আমাদের এই জিনিসটা হবে, সেটা হচ্ছে কি যে স্মলার ডিভাইস, আমরা এখানে ডিভাইসটা কি বলে দিলাম এবং এটাকে কমেন্ট করে রাখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে এখানে জাস্ট লিখবো যেটা, সেটা হচ্ছে কি যে এখানে একটা @ দেবো, রাইট? এই @ যদি দিই তাহলে হচ্ছে কি যে প্রথমের দিকে চলে আসবে, সেটা হচ্ছে কি যে এই যে মিডিয়া স্ক্রিন। তো আপনি হচ্ছে কি যে এখানে ক্লিক করে নিতে পারেন, আবার ম্যানুয়ালি কিন্তু লিখতে পারেন। সো মিডিয়া স্ক্রিন এটা লিখলাম এবং তারপরে হচ্ছে কি যে এখানে অ্যান্ড এই কথাটা লিখলাম, মানে মিডিয়া স্ক্রিন এবং অ্যান্ড এটা লিখলাম, লেখার পরে হচ্ছে কি যে জাস্ট এটা বসাইলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে যে ম্যাক্স উইথ মানে হচ্ছে কি যে মানে সর্বোচ্চ এতটা, মানে যেটা আমি যদি একটু বোঝাই সেটা হচ্ছে কি যে এইখানে যদি একটু বোঝাই যে ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ, এর বেশি যাওয়া যাবে না, এটা হচ্ছে ম্যাক্স, রাইট? সেই ম্যাক্সটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে হচ্ছে কি যে জাস্ট এই যে ম্যাক্স উইথ, জাস্ট এই যে ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ এতটা আর কি। এটা তো বুঝতেই পারছেন আসলে যে ভাই ম্যাক্সিমাম আমি এত টাকা দিতে পারবো, এর চেয়ে বেশি টাকা আমি দিতে পারবো না, রাইট? কিন্তু মানে ম্যাক্সিমাম আমি 700 টাকা দিতে পারবো, তো মানে কি যে আমি 1 টাকা দিতে পারবো, 2 টাকা দিতে পারবো, 1 থেকে মানে 700-র মধ্যে যত টাকা হয় সবগুলো দিতে পারবো, কিন্তু আমি 700 টাকার বেশি আর কি দিতে পারবো না। এটা হচ্ছে ম্যাক্সের কাহিনী আর কি, রাইট? সো ম্যাক্স উইথ আমরা এখানে বলে দেবে সেটা হচ্ছে কি যে ম্যাক্স, তারপর হচ্ছে কি যে আপনাকে বলে দিতে হবে উইথের ব্যাপারটা, রাইট? সো এই উইথের ব্যাপারটা আমি বলে দিলাম যে ম্যাক্স উইথ, এবং আপনাকে এখানে ওই যে আমি এখানে একটা স্মল ডিভাইস বলে দিচ্ছি। স্মল ডিভাইস হচ্ছে কি যে মোটামুটি আমরা ধরতে পারি যে 576 আর কি, 576-এর মধ্যে হচ্ছে কি যে স্মল ডিভাইসটাকে মোটামুটি একটা কনসিডার করা হয় আর কি। সো 576 পিক্সেল, এবং তার মধ্যে যখন থাকবে তখন আমরা যেতে চাচ্ছি এর মধ্যে এবার মানে মিডিয়া স্ক্রিনের যে ব্যাপারটা ওইটা আমরা মানে ফ্রেমটা করে ফেললাম, এবং এর মধ্যে হচ্ছে কি যে আমরা এখন ইচ্ছা মতো আমাদের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এই ফুড আছে, আমাদের ফুড হচ্ছে কি যে একটা কার্ড আর কি। তো এই ফুড হচ্ছে কি যে একটা এই কার্ডের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে বোঝার জন্য আর কি, মানে এটা অ্যাপ্লাই করবো না, জাস্ট বোঝার জন্য হচ্ছে আমরা এদের হচ্ছে কি যে মোটামুটি হবে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কি যে চেঞ্জ করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে ব্লু ভায়োলেট বা কিছু একটা, এটা হচ্ছে কি যে যখন সে স্মল ডিভাইসে আসবে তখন তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। মানে কি, মানে হচ্ছে যে এই যে ফুডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এখন নেই, রাইট? এই যে একটা কার্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নেই, কিন্তু যখন সে স্মল ডিভাইসের ক্ষেত্রে আসবে তখন তার ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা বলে দিলাম যে ভাই তোমার ম্যাক্স উইথ যখন এই যে 576-এর নিচে, মানে 576-এর নিচে যখন ডিভাইসটা হবে তখন হচ্ছে কি যে আমরা আর কি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম। এখন যদি আসি তাহলে এই যে এটা কিন্তু ছোট হয়ে গেছে, এবং এই ডিভাইসটা কিন্তু মানে এটা কিন্তু হচ্ছে কি ওই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি একটু বড় করি তার মানে কি 500 ওই যে 76-এর বেশি হয়ে গেছে। আমরা একটু যদি দেখতে চাই যে 576-এর বেশি হয়েছে কিনা, এই জিনিসটা আমরা দেখতেও পারি যদি এই যে ইন্সপেক্ট করি এবং আমরা নিচের দিকে যদি আসি তাহলে হচ্ছে কি যে এই যে এইখানে কিন্তু তাকাবেন আপনারা, হ্যাঁ, এই যে এই জায়গায় যদি তাকান তাহলে জিনিসটা দেখতে পাবেন। সেটা হচ্ছে কি যে এখন কত আছে 602 আর কি, 602, এই যে এই জায়গায় কিন্তু দেখবেন যে এই জায়গায় দেখাচ্ছে 577, রাইট? সো এখন যদি আমরা করি এই যে এখন কিন্তু 562 চলে আসছে, রাইট? এই যে 562, 565 এবং 500, এই যে 70 চলে যাচ্ছে কিন্তু, রাইট? এই যে 70, তারপর হচ্ছে কি যে এই যে 77, তারপরে এই যে এখন কিন্তু 78 আছে, এই যে একটু কমলো, এই যে 76 হইলো, এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে স্মলার ডিভাইস। এবং এই স্মলার ডিভাইসটা কিভাবে কাজ করছে, তাহলে মানে 1 থেকে 576 পর্যন্ত এই কালারটা আমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখন আমরা আরও একটা ডিভাইস এখানে বলে দিতে পারি যে ভাই তুমি হচ্ছে কি যে কি আরও একটা ডিভাইস আমার নাও। সেটা হচ্ছে কি যে আমরা বলে ফেলতে পারি যে ভাই আমার যেটা হবে সেটা হচ্ছে কি যে এই মিডিয়ার বাইরে আসলাম, এসে যেটা করলাম আরও একবার লিখলাম আর কি লিখবো এখানে লিখবো হচ্ছে কি যে @, রাইট? এই @ লেখার পরে আমাদেরকে মিডিয়া এই যে এই জিনিসটা লিখতে হবে, মিডিয়া স্ক্রিন, এবং তারপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যান্ড, রাইট? এই অ্যান্ড দেওয়ার পরে আমরা হচ্ছে কি যে এখানে দুইটা ডিভাইস উল্লেখ করে দেবো, সেটা হচ্ছে একটা মিন উইথ এবং একটা মিন উইথ বলে দেবো, এবং একটা ম্যাক্স উইথ বলে দেবো। সো মিন উইথটা প্রথমে বলে দিই, সেটা হচ্ছে একটা মিন উইথ থাকবে আমাদের, সেটা হচ্ছে কি মিন একটা উইথ থাকবে। সো উইথ বলে দিলাম, মিন উইথ সেটা হচ্ছে কি আমাদের 577 বলে দিচ্ছি এখানে।
সো 577 বললাম এবং এটা অবশ্যই পিক্সেল, এবং তারপরে একটু পেঁচাপেচি এখানে যেটা আছে সেটা হচ্ছে কি যে অ্যান্ড, এবং এখানে যেটা হবে আর একটা ডিভাইস হবে, সেটা কি, সেটা হচ্ছে ম্যাক্স উইথ, রাইট। সেই ম্যাক্স উইথটা যদি বলতে চাই তাহলে হচ্ছে কি যে এই যে ম্যাক্স লিখতে হবে, এবং তারপরে ওই যে একই কাহিনী আর কি, মানে একই কাহিনী যেটা সেটা হচ্ছে কি যে এরকম একটা কাহিনী আর কি। সো ম্যাক্স উইথটা বললাম, এবং আমরা এখানে 900 মোটামুটিভাবে 92 বলে দিচ্ছি আর কি, 992 হবে, এবং তারপরে এটা একটু ছোট করে নিচ্ছি, বা এটা যদি মানে না থাকে তাহলে একটু বন্ধ করে নিলাম, এবং এই যে 992 পিক্সেল দিতে হবে, কিন্তু পিক্সেল দিলাম। এখন এর মধ্যে কিন্তু আমরা চাইলে স্টাইল অ্যাপ্লাই করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে কি যে ফুডের জন্য আমরা বলছি যে ভাই এখানে ডট দিচ্ছি, ডট, এবং ফুডের জন্য আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি যে এর মানে যখন আমাদের কার্ডগুলো আর কি মিন উইথ মানে এত পিক্সেল থেকে এত পিক্সেলের মধ্যে থাকবে, তখন তার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। সেটা কি, ব্যাকগ্রাউন্ড কালার মানে মোটামুটিভাবে আর দেখার জন্য দিচ্ছি, কিন্তু এটা অ্যাপ্লাই করবো না। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই যে এই ক্রিমসন, এই কালারটা হয়ে যাবে আর কি। সো প্রত্যেকটা কার্ডের কালার হয়ে যাবে এইটা, মানে যখন সে মিডিয়ামের জন্য থাকবে আর কি। তোমাদের এটা কিন্তু লার্জের জন্য এখন আপাতত হবে আছে, এখন যদি মোটামুটিভাবে এভাবে করি তার মানে এটা কি, এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য। এবং মিডিয়ামের জন্য যদি যাই তাহলে হচ্ছে যে একটু যদি যাই, এই যে মিডিয়াম কিন্তু হয়ে গেছে, যখন মিডিয়াম হচ্ছে তখন কিন্তু এটা ওই যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা কালার চেঞ্জের এখানে বলে দিতে পারি যে ভাই আমাদের হচ্ছে কি যে একটু পড়তে কষ্ট হয়ে যাচ্ছে, যখন ছোট হচ্ছে তখন পড়তে কষ্ট হচ্ছে, মিডিয়ামের ক্ষেত্রে আমরা একটু অন্য করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে ভাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছি না, ফুডের এই জিনিসটা করতে যাচ্ছি না, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে কি, এই যে আমাদের যেটা কন্টেনার আছে, কন্টেনারটা ধরো, আমাদের কন্টেনারটা ধরার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডিসপ্লে গ্রিড বলে দেবো, এই যে ডিসপ্লে গ্রিড আর কি, দুঃখিত, এই ডিসপ্লে গ্রিড বলে দেবো, ডিসপ্লে গ্রিড আর কি বলে দেবো যে ভাই ডিসপ্লেটা হবে গ্রিড, এবং আমাদের যে কাহিনীটা হবে সেটা হচ্ছে কি যে এখানে এই যে টেমপ্লেট কলামটা বলবো আর কি, যেটা আমাদের উপরে বলা ছিল, রাইট। এই যে আমাদের এই উপরে কিন্তু বলা ছিল যে গ্রিড টেমপ্লেট কলাম, আমাদের এখানে 3 বলা ছিল। আমরা কি চাচ্ছি, যখন সে ডিভাইসটা হচ্ছে কিছু ছোট হবে তখন একটা একটা করে হবে, এই জন্য হচ্ছে কি যে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে একটা একটা করে হওয়ার জন্য এখানে জাস্ট বলে দেবো গ্রিড, এবং আমাদের ওই যে টেমপ্লেট কলাম, এবং এইখানে সুন্দর করে মানে বলে দিতে পারি সেটা হচ্ছে কি মানে একটা একটা করে হবে। এই একটা একটা হওয়ার জন্য আমরা এখানে সুন্দর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে রিপিট হবে, এবং আমাদের 1 করে হবে, সে ঠিক আছে 1 করে হোক, কিন্তু 1 ফ্র্যাকশন করে হবে, মানে এফ আর করে, মানে প্রত্যেকটার জন্য 1 এফ আর করে হবে। এখন যদি আমরা স্মলের জন্য যাই, তাহলে কিন্তু কাহিনী কিন্তু আলাদা হয়ে যাবে। যদি আমরা স্মলের জন্য যাই, এই যে স্মলের জন্য যাচ্ছি, কাহিনীটা কি হচ্ছে দেখছেন, একটা হয়ে গেছে কিন্তু এখন। ওই যে আমরা বললাম যে 1 এফ আর করে আমাদের চাই, ওইটার জন্য বললাম, এবং এটা কিন্তু একটা একটা হয়ে গেছে। যদি একটু বাড়াই দিই তাহলে হচ্ছে কি যে মানে 576-এর মানে 576-এর যদি বেশি হয়ে যায়, এই যে 576-এর বেশি হয়ে গেছে, কিন্তু 78 77, এই যে 77-এর কালার চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হয় মানে এই আমাদের কার্ডগুলো কিন্তু কালারগুলো চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এটার কাহিনী কিন্তু চেঞ্জ হয়নি, রাইট। কিন্তু যেই মানে 500 এই যে 576-এর নিচে আসছে তখন কিন্তু আমাদের কার্ডগুলো একটা একটা হয়ে যাচ্ছে। এখন যদি চাই যে ভাই আমাদের এটা যখন মিডিয়াম ডিভাইস অর্থাৎ 576-এর উপরে থাকছে, মানে 77-এর উপরে থাকছে, তখন আমরা এটার কার্ডগুলো হচ্ছে দুইটা দুইটা করে চাই আর কি, মানে পাশাপাশি দুইটা থাকবে, তিনটা থাকবে না। তো এটা করে ফেলতে পারি, জাস্ট এই যে গ্রিডের এই ব্যাপারটা আর কি এখান থেকে কপি করতে পারি যে ভাই এই যে কন্টেনারে এটা যেটা ইউজ করলাম, এখানে এই ফুডটা ইউজ করবো না, জাস্ট আমরা এখানে বসাই দেবো, এবং এখানে হচ্ছে আমাদের ওই যে দুইটা দুইটা করে চাই আর কি। তো এখানে 2 দিলাম, এবং প্রত্যেকটা 1 ফ্র্যাকশন করে হবে আর কি। এখন যদি আমরা যাই, কালারটা উঠাই দিয়েছি, এখন যদি আমরা যাই তাহলে মানে লার্জের জন্য এইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এখন যদি আমাদের এটা ছোট হয়, এই যে এটা হচ্ছে মিডিয়ামের জন্য, রাইট, এই মিডিয়ামের জন্য কিন্তু দুইটা করে থাকছে, আবার যদি ছোট হয় তাহলে কিন্তু একটা হয়ে যাচ্ছে, মিডিয়ামের জন্য দুইটা, আবার বড় হচ্ছে 3টা। তো এই জিনিসটা কি কনসেপ্টটা বুঝে রাখেন, এটা হচ্ছে কি যে মানে আর কি মানে রেসপন্সিবিলিটির একটা খেলা। তো এটা হচ্ছে কি যে আমরা প্রজেক্ট ওয়াইজ জিনিসগুলো দেখবো, তখন একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবং নেক্সট ভিডিও থেকে আমি হচ্ছে কি যে প্রজেক্ট ওয়াইজ দেখাবো, এবং ওই প্রজেক্টটার 2টো পার্ট হবে, একটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রজেক্ট দেখাবো। ওই প্রজেক্টটার হচ্ছে 2টো পার্ট হবে, ওই 2টো পার্টে অনেক জিনিস দেখাবো। কি কি দেখানো হবে ওই প্রজেক্টে, সেটা হচ্ছে কি যে একটা নেভিগেশন বার কিভাবে তৈরি করতে পারেন, এবং একটা ব্যানার কিভাবে করা যেতে পারে, একদিকে ইমেজ থাকবে একদিকে টেক্সট থাকবে, এরকম কিছু একটা সুন্দরভাবে, নিচে কিছু কার্ড থাকবে, এক একটা করে মানে ডিজাইনটা কিভাবে করতে পারি এটা থাকবে, নিচে একটা ফুটার থাকবে, এবং একটার পর একটা পেজ ওই যে রাউট হয় না, এখানে ক্লিক করলে ওই পেজে যায়, ওখানে ক্লিক করলে ওই পেজে যায়, ওইটা থাকবে, এবং একটা ওই যে লগ ইন একটা ফর্ম কীভাবে করা যেতে পারে সেটা থাকবে, এবং অ্যামেজিং কিছু জিনিস থাকবে, এবং প্রত্যেকটা ডিভাইসের জন্য, মোবাইল ডিভাইস, ট্যাবলেট ডিভাইস, আবার লার্জ ডিভাইসের জন্য রেসপন্সিভনেসটা থাকবে, এবং কোড কীভাবে অর্গানাইজভাবে লিখতে হয় সেই জিনিসটা থাকবে। সো ওই দুটো ভিডিওতে কিন্তু আমি সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দেবো। সো কথা হচ্ছে ওই ভিডিওতে, নেক্সট ভিডিওতে।